2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য উচ্চতর গণিতের অসীম ধারা অধ্যায়টি থেকে একটি বোর্ডের সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটা কুমিল্লা বোর্ড 2023 সালে আসছে। তোমাদের এই অধ্যায়টি থেকে ম্যাক্সিমাম প্রশ্নে আসে যে এক্স এর উপর কী শর্ত আরোপ করলে আমাদের ধারাটি অসীমতক পদের সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করতে বলে। তো এটা করার জন্য আমাদের প্রথমে অসীমতক পদের সমষ্টির সূত্রটা জানতে হবে। এই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে আশা করি তোমাদের অসীমতক পদের সমষ্টি নির্ণয়ে কোনো প্রবলেম থাকবে না। অঙ্কটা শুরু করার আগে আমরা প্রথমে ধারা রিলেটেড কিছু তথ্য জেনে নিই। আমাদের জেনারেল ম্যাথ বইয়ে 13 অধ্যায়ে সসীম ধারা আছে। সসীম ধারা দুই ধরনের, একটা সমান্তর ধারা আর একটা গুণোত্তর ধারা। সমান্তর ধারার এখানে সূত্র আমাদের দুইটা সূত্র মনে রাখতে হয়, একটা হচ্ছে এনতম পদের সূত্র আর একটা সমষ্টির সূত্র। এনতম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি আর সমষ্টির সূত্র n ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি। আর গুণোত্তর ধারার জন্য আমাদের তিনটা সূত্র মনে রাখতে হয়। এখানে সমষ্টির দুইটা সূত্র আর একটা nতম পদের সূত্র। এখানে ডি দ্বারা বোঝায় সাধারণ অন্তর আর এখানে গুণোত্তর ধারার ক্ষেত্রে আর দ্বারা বোঝায় সাধারণ অনুপাত, মানে পাশাপাশি দুটি পদের ভাগফল, আর ডি মানে হচ্ছে পাশাপাশি দুটি পদের বিয়োগফল। তো এখানে আমাদের nতম পদের সূত্র জানি a r টু দি পাওয়ার n মাইনাস 1 আর সমষ্টি নির্ণয়ের সূত্র জানি a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস r। এখানে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে দুইটা সূত্র আছে। সমষ্টি নির্ণয়টা নির্ভর করতেছে আর এর মানের উপর। আমাদের আর এর মান যদি ছোট হয় তাহলে আমরা এই প্রথম সূত্রটা বসাবো, আর এর মান যদি একের থেকে বড় হয় তখন আমরা দ্বিতীয় সূত্রটা বসাবো। এখানে ওয়ানটা এই পেটের মাঝখানে আছে তাহলে এই ক্ষেত্রে ওয়ানটা বড় আর আরটা ছোট। আবার এখানে আর পেটে আছে তাহলে আরটা বড় ওয়ানটা ছোট। তো আমরা সবসময় বড় থেকে ছোট বিয়োগ করি। এটা মনে রাখার জন্য আমরা 1 থেকে 8টাকে বিয়োগ করে দেব, তাহলে এখানে আর ওয়ানটা বড় আর এর থেকে। আর উপরে আর এর উপরে পাওয়ারে n বসবে, এখানে আর এর উপর পাওয়ারে n বসবে। এখন অসীমতক পদের সমষ্টি থাকবে কিনা এটা নির্ভর করতেছে আমাদের আর এর মানের উপর। এখানে আর এর মানটা কিন্তু 1-এর থেকে ছোট। আর এর মান যদি 1-এর থেকে ছোট হয় তাহলে শুধুমাত্র অসীমতক পদের সমষ্টি থাকবে, অর্থাৎ আর এর মান যদি 1-এর থেকে বড় হয় তাহলে অসীমতক পদের সমষ্টি থাকবে না। তাহলে এখন আমরা এই প্রশ্নটার সমাধান দেখি। প্রথমে আমাদের যে উদ্দীপকে একটা অনন্ত গুণোত্তর ধারা দেওয়া আছে, এই গুণোত্তর ধারাটা লিখব 1 প্লাস 3x মাইনাস 1 ইনভার্স n ইনভার্স 1 প্লাস 3x মাইনাস 1 ইনভার্স 2 প্লাস ডট ডট ডট। এই যে এখানে যে ধারাটা দেওয়া আছে আমরা একটা এখানে সূচকের একটা সূত্র ফেলাবো, যেমন আমরা x ইনভার্স n এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এই ধারাটাকে লেখা যায় 1 প্লাস এখানে n এর পরিবর্তে এই 1টাকে আমরা n ধরবো, তাহলে আমরা লিখতে পারি এটাকে 1 ডিভাইডেড বাই 3x মাইনাস 1। আর এইটার পুরোটার উপরে 1 হবে, তো 1 লেখার দরকার নেই, প্লাস এটা হবে 1 ডিভাইডেড বাই 3x মাইনাস 1। এখানে n এর মান দেওয়া আছে 2, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে উপরে একটা 2 দিয়ে দেবো, প্লাস ডট ডট ডট। তাহলে আমরা প্রথমে ধারাটা লিখব, লেখার পরে এখন প্রশ্নে বলছে যে x এর উপর কী শর্ত আরোপ করলে অসীমতক পদের সমষ্টি থাকবে। তাহলে আমরা শুরুতে একটা লাইন লিখছিলাম যে x এর মান, আমরা শুরুতে একটা লাইন লিখছিলাম যে আর এর মানটা যদি 1-এর থেকে ছোট হয় তাহলে অসীমতক পদের সমষ্টি থাকবে। তো এই শর্তটা লিখব প্রথমে যে অসীমতক, এটা লিখব যে অসীমতক পদের সমষ্টি থাকবে যদি আমাদের আর এর যে মান এটা 1-এর থেকে ছোট হয়, এটা লিখব। তাহলে তোমরা প্রথমে লিখবা যে অসীমতক পদের সমষ্টি থাকবে যদি আর এর মানটা 1-এর থেকে ছোট হয়। এখানে ধারাটাতে আমাদের মোট 3টা পদ আছে, একটা পদ, দুইটা পদ, 3টা পদ। তাহলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয় পদ। তাহলে এখানে আমরা প্রথম পদ এ সমান সমান হবে 1। এখন এটা যেহেতু গুণোত্তর ধারা আমাদের সাধারণ অনুপাত হয়, সাধারণ অনুপাত, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। সাধারণ অনুপাত হচ্ছে পাশাপাশি দুটি পদের ভাগফল। পাশাপাশি পদ এখানে প্রথম পদ আর দ্বিতীয় পদ এই দুটো কিন্তু পাশাপাশি পদ, আবার দ্বিতীয় পদ তৃতীয় পদ এই দুটো পাশাপাশি পদ।
তাহলে আমরা দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদটাকে ভাগ করব। তাহলে প্রথমে এখানে লিখব দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এটা লিখি, দ্বিতীয় পদের মান কত দেওয়া আছে 1/3x - 1 ভাগ প্রথম পদ। প্রথম পদের মান কত দেওয়া আছে 1। তাহলে এইটা দ্বারা 1কে ভাগ করলে এটাই আসবে 1/3x - 1। এটা আমরা প্রথমে এই লেখাটার উপরে এতটুকু অংশ লিখে নিব, তারপরে আমরা এই লেখাটা লিখব যে অসীমতম পদের সমষ্টি থাকবে যদি আর এর মানটা 1-এর থেকে ছোট হয়। অর্থাৎ এখানে আমরা লিখব যে অর্থাৎ আর এর মানটা -1-এর থেকে বড় হবে এবং +1-এর থেকে ছোট হবে। আবার বলতেছি, এখানে এটার মধ্যে একটা বার দিয়ে দিব, মানে 1-এর থেকে আমাদের এখানে যে আর এর মানটা হবে, আর এর মানটা -1-এর থেকে বড় হবে, 1-এর থেকে ছোট হবে। এখানে -1 আর পেটের মধ্যে আছে আর, এক্ষেত্রে আরটা বড়, আবার +1 1-এর থেকে পিছনে আর, তাহলে +1-এর থেকে ছোট। এখন এখানে আমরা আর এর মানটা লিখে রাখবো, যে আর এর মানটা আমরা বের করছি এটা বসাবো। -1 আর এর মান বের করছি 1/3x - 1। এতটুকু লেখার পরে আমরা লিখব হয় এইটা সমান অথবা এই অংশ। আমরা এই উদ্দীপকের ধারাটির যে আর এর মানটা বের করছি, আর এর মানটা এখানে আর এর পজিশনে বসানোর পরে আমরা এক পাশে লিখব এখন, অন্য পাশে লিখব অথবা। এই প্রথম অংশটা এখানে এখনের নিচে লিখব যে -1, তারপর 1/3x - 1, তারপরে অর্থাৎ -1কে আর সহ একবার লিখছি, আবার +1কে আর সহ একবার লিখব। তাহলে 1/3x - 1। এখন এখান থেকে আমরা x এর মানটা বের করব, আর এখান থেকে x এর মানটা বের করব। আমরা এখানে যদি উল্টাই দিই, যেমন 3x - 1, এটাকে উপরে নিব আর 1টাকে নিচে নিয়ে আসবো, তাহলে উল্টাই দিলে এই আমাদের যে চিহ্নটা এটা দিকও উল্টো হয়ে যাবে। এখানে -1-এর নিচে একটা 1 আছে, তাহলে 1টাকে উপরে নিয়ে যাব, তাহলে 1কে উপরে নিলে -1ই হবে। আর এখানে যে চিহ্নটা আছে এটার দিকটাকে উল্টে ঘুরাই দেব, আর 3x - 1 এটা উপরে চলে যাবে, তাহলে 3x - 1। তাহলে এখানে -1 আর এখানে -1 আছে, -1টাকে যদি আমরা চিহ্নের অন্য পাশে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে +1, পরে 3x, তাহলে -1 আর +1 0 হয়ে যাবে 3x, আর x এর সাথে 3টা আছে, 3টাকে 0-র সাথে ভাগ করে দিব, 0/3, আর এই পাশে x থাকবে। তাহলে তাহলে এটার পেটের মধ্যে হবে 0 আর পিছনে হবে x। এটাকে আমরা যদি ঘুরাই লিখি x, এভাবেও লেখা যায়। তাহলে আমরা একটা x এর মান পাইছি, তাহলে আমরা x এর একটা শর্ত পাইছি। এখন আমরা আরেকটা শর্ত বের করব। এটা যেমন নিচেরটা উপরে নিচে উল্টে দিছি, এটাও একই কাজ করব। আমরা এই নিচেরটা হরকে লবে নিব, লবকে হরে নিব, তাহলে এখানে হবে 3x - 1, আর লবকে হর নিলে এই চিহ্নটার দিক পরিবর্তন হয়ে যাবে। এটা 1-এর দিকে আছে, এটা 3x - 1-এর দিকে চিহ্নটা আসবে, পিছনে 1 হবে। তাহলে 3x, এখানে -1 আছে, তাহলে এটা চিহ্নের ওই পাশে গেলে +1 হয়ে যাবে। তাহলে 3x, এখানে 2 হবে, তাহলে x 2/3, এখানে x এর সাথে 2টা ছিল, এই পাশে ভাগ করে দিছি। এখানে আমরা x এর দুইটা শর্ত পাইছি, এই দুইটা শর্ত নিচে লিখে দেব যে x এর মান যদি এইটা অথবা মানে x 2/3 হলে ধারাটির অসীমতম পদের সমষ্টি থাকবে। ধারাটির আমরা এই দুইটা শর্ত বের করার পরে নিচে লিখে দেব এই শর্ত দুইটা লিখে, যেমন প্রথম শর্ত অথবা দ্বিতীয় শর্ত হলে ধারাটির অসীমতম পদের সমষ্টি থাকবে। অর্থাৎ x এর উপর এই দুইটা শর্ত আরোপ করলে আমাদের অসীমতম পদের সমষ্টিটা থাকবে। তারপরে নিচে আমরা অসীমতম পদের সমষ্টিটা বের করে দেব। আমি নিচের অঙ্কটা এই সাইডে করে দিচ্ছি।
সুতরাং অসীমতক পদের সমষ্টি এস ইনফিনিটি এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এটা আমাদের অসীমতক পদের সমষ্টি। এটা আমাদের অসীমতক পদের সমষ্টির সূত্র, যে এখানে লিখে রাখছি এস ইনফিনিটি এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এখানে এ বলতে আমাদের প্রথম পদের মান কত দেওয়া আছে 1, তো এর পরিবর্তে 1 লিখবো। নিচে 1 মাইনাস আর, আমরা আর এর মান কত বের করছিলাম, আর এর মান বের করছি 1 ডিভাইডেড বাই 3x মাইনাস 1, এখানে আর এর জায়গায় লিখবো 1 ডিভাইডেড বাই 3x মাইনাস 1 সমান 1 ডিভাইডেড বাই, এখানে আমরা 3x মাইনাস 1টাকে লসাগু নিতে পারি 3x মাইনাস 1, তাহলে উপরে কী হবে, এখানে 3x মাইনাস 1 হবে মাইনাস 1, তাহলে 1 ডিভাইডেড বাই 3x মাইনাস 2 হবে, মাইনাস 1 আর মাইনাস 1 মাইনাস 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 1। তো এখন এই 3xটা উপরে চলে যাবে আর 3x মাইনাস 2টা নিচে চলে আসবে, তাহলে এটা হবে 3x মাইনাস 1 ডিভাইডেড বাই 3x মাইনাস 2, এটাই হবে আমাদের অসীমতক পদের সমষ্টি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।